আজকে আমরা আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিজ বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা জিওগ্রাফি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই তিনটে পার্ট থেকে সোশ্যাল স্টাডিজের প্রশ্নপত্র আমরা দেখতে পাই। তো সেখানে ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতের ভূগোল, এইখান থেকে একটা বেশ বড় রকমের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আজকে আমরা প্রথম ক্লাসে এই ইন্ডিয়ান রিভার, লেক, ওয়াটার বডিজ এইগুলো নিয়েই আলোচনা করব। এখান থেকে আমরা কয়েকটাগুলো প্রশ্নর পার্ট পাবো। একটা এপিসোডের মধ্যে সেগুলো সম্পূর্ণ করা সম্ভব নয়, 3-4টে পার্টে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। চলো আজকে শুরু করি। প্রথম প্রশ্ন বলছি, দ্য চিল্কা লেক রিজিয়ন লাইজ ইন বিটুইন দ্য ডেল্টাস অফ, মানে চিল্কা লেকটা কোন নদীর মোহনা, কোন নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যে আমরা চিল্কা লেকটা দেখতে পাই। যদি আমরা ভারতবর্ষের মানচিত্র দেখি, তাহলে দেখব যে এইরকম একটা জায়গায় যেখানে আছে চিল্কা লেকটা অবস্থান করছে। এখন এই চিল্কা লেকে যে অবস্থান করছে, দুদিকে দুটো রিভার সিস্টেম গেছে। এক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে গেছে গঙ্গা, মানে গঙ্গার এখানে যেটা ভাগীরথী নামে আমরা চিনি। আর একটা নদী গেছে চিল্কার ঠিক পাশ দিয়েই গেছে, এখান দিয়ে একটা রিভার গেছে, এখান দিয়ে একটা রিভার গেছে, পরপর রিভারগুলো গেছে। তো এইখানে চিল্কার ডান দিকে যেটা আছে, এই নদীটার নাম হচ্ছে মহানদী। মহানদী। আর এখান থেকে যে নদীটা গেছে, এইটা হচ্ছে গোদাবরী। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে মহানদী আর গোদাবরী। এই মহানদী আর গোদাবরীর মাঝখানেই চিল্কা লেকটা অবস্থিত। নেক্সট, রিভার দামোদর ইজ কল্ড সরো অফ বেঙ্গল। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় কেন? তার কারণ হচ্ছে এখান থেকে আমরা প্রচুর বন্যা দেখতে পাই। গেট ফ্লাডেড ওভেন কজিং হ্যাভিক। এখানে ভীষণ রকমভাবে দামোদর নদের দুই তীরে বর্ষাকালে বিশেষ করে বন্যার প্রকোপ দেখতে পাই, সেই জন্য দামোদরকে আমরা বলি সরো অফ বেঙ্গল। নেক্সট, সায়ক ইজ দ্য ট্রাইবুটারি অফ। সায়ক নদীটা কার ট্রাইবুটারি? সেটা হচ্ছে ইন্দাস। সিন্ধু নদের উপনদী হচ্ছে সায়ক, এটা কাশ্মীরে অবস্থিত। ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ দ্য লেন্থ অফ দ্য রিভার দ্য কারেক্ট সিকোয়েন্স, মানে বড় থেকে ছোট যদি নদীর লেন্থ দেখি আমরা, তাহলে পরপর হিসাবে কোনটা আসছে। এখানে আমরা দেখতে পাবো যে ব্রহ্মপুত্র নদী সব থেকে দীর্ঘতম, যদিও ভারতবর্ষের মধ্যে এর পরিমাণ কম, কিন্তু এটা কিন্তু অন্যতম দীর্ঘতম নদী। তারপরে গঙ্গা, তারপরে গোদাবরী, তারপরে নর্মদা। সো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উইথ রিগার্ড টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিমালয়ান রিভার। এর মধ্যে হিমালয়ান যে রিভারগুলো আছে তার মধ্যে, তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা ঠিক? এখানে দেখো অনেকগুলো অপশন পাচ্ছে। প্রথম হচ্ছে মেনি অফ দেম হ্যাভিক দেয়ার সোর্সেস ইন দ্য ইনার হিমালয়। এদের যে নদীগুলো রয়েছে এখানে, তার বেশিরভাগের হচ্ছে অন্ত হিমালয় থেকে এদের উৎপত্তি হয়েছে। হিমালয় আমরা জানি 4টে ভাগ হয়, তাই না? হিমালয়ের যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে হচ্ছে আমরা দেখবো হিমালয়ের 4টে ভাগ পাই। একদম প্রথমে আছে শিবালিক, শিবালিক, তারপরে আছে হিমাচল, তারপরে আছে হিমাদ্রি, আর লাস্টে আছে টেথিস। টেথিস। তো এখন এই যে হচ্ছে আমাদের হিমালয়গুলোর 4টে ভাগ রয়েছে। ইনার হিমালয় কোনটা? ইনার হিমালয় হচ্ছে একদম ভেতরে, যেটা হিমাদ্রি। তো এই হিমাদ্রি বা তার পেছনে যে টেথিস। তো এই এই জায়গা থেকে হচ্ছে বেশিরভাগ হিমালয়ান রিভারগুলো উৎপত্তি হয়েছে। এটা কি ঠিক? আচ্ছা, 2 নম্বর বলছে এখানে দে হ্যাভ দ্য পেরেনিয়াল রিভার, মানে এখানে সারা বছর এদের জল থাকে। এটা তো ঠিক, কারণ হচ্ছে এগুলো সব বরফ গলা জলে পুষ্ট। তাহলে 2 নম্বর অপশনটা ঠিক, 2 নম্বর পয়েন্টটা ঠিক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দে হ্যাভ এ গ্রেট ক্যাপাসিটি ফর ইরোশন। এই যে নদীগুলো আছে, এগুলো যেহেতু হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, সারা বছর এখানে জল থাকে, তার ফলে কি হচ্ছে এই নদীগুলোতে কিন্তু
সারা বছর ধরে আমরা ক্ষয় কার্য দেখতে পাই। তাহলে অপশন মানে এখানে 3 নম্বর পয়েন্টটাও ঠিক। ওকে, 4 নম্বর বলছে দে ডু নট ফর্ম গর্জেস। ঠিক আছে, তারা গর্জ গঠন করে না। গর্জ কি, সেই নদীর যখন নিম্নক্ষয় বেশি করে তখন এরকম একটা ভি আকৃতির বা আই আকৃতির বা ইউ আকৃতির এরকম ভূমিরূপগুলো তৈরি হয়। তো এইগুলোকে গর্জ বলছি। তো এইটা তৈরি আছে ডু নট ফর্ম, এটা করে না, এটা বলছে, এটা মানে ভুল বলছে, এটা করে তো। তাহলে অপশন ডি একটা ভুল। তাহলে ঠিক কোনটা? 1 2 3, মানে এই তিনটে ঠিক। অপশন বি হচ্ছে এখানে ঠিক। পরেরটা ম্যাচ দ্য ফলোইং। একদিকে রিভার আছে আর তাদের উৎপত্তি স্থল রয়েছে, এবার সেই দুটোকে আমাকে ম্যাচ করতে বলা হয়েছে। দেখো এখানে কি আছে, ইন্দাস, ইন্দাস, গঙ্গা, গোদাবরী, নর্মদা। এবার এইদিকে 5টা অপশন রয়েছে, একটা আছে উত্তরাখণ্ড, তিব্বত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তাহলে এই চারটের মধ্যে আমাকে ম্যাচ করে খুঁজতে হবে যে কোনটা ঠিক। প্রথম দেখো ইন্দাস, ইন্দাস বা সিন্ধু নদী উৎপত্তি হচ্ছে কোথায়? তিব্বত থেকে, তিব্বত থেকে সিন্ধু নদী উৎপত্তি। আচ্ছা, এরপরে গঙ্গা, গঙ্গা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? উত্তরাখণ্ড। 3 নম্বর গোদাবরী, গোদাবরী উৎপত্তি কোথা থেকে হচ্ছে? মহারাষ্ট্র। আর নর্মদার উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশ। তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি অপশন এ, 2 1 4 3। পরের প্রশ্ন, তিস্তা ফর্ম এ পার্ট অফ হুইচ মেজর রিভার সিস্টেম। তিস্তা নদীটা হচ্ছে কার হচ্ছে একটা রিভার সিস্টেমের অংশ বা অঙ্গ বলা যেতে পারে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। কারণ তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র উপনদী। পরেরটা, বাই হোয়াট দ্য নেম অফ দ্য গঙ্গা নোন অ্যাজ বাংলাদেশ। গঙ্গা যখন দুটো ভাগে ভেঙে যাচ্ছে, মানে ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ যদি দেখি, আমরা পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে, পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী হচ্ছে আমরা ভেঙে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি। এই যদি পশ্চিমবঙ্গের মানচিত্র হয়, তাহলে এইরকম একটা জায়গা দিয়ে, যেখান দিয়ে হচ্ছে আমাদের গঙ্গা নদীটা চলে যাচ্ছে, দুটো ভাগে ভেঙে যাচ্ছে, এইরকম জায়গায় ভেঙে যাচ্ছে। একটা নিচের দিকে নেমে আসছে আমাদের ভাগীরথী নামে, আর একটা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। তো এই যে বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাওয়ার পর তাহলে কি নাম নিয়ে যাচ্ছে? পদ্মা নাম নিয়ে। তাহলে উত্তর হয়ে যাবে আমার পদ্মা। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস। এখানে যে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোনটা ভুল? প্রথম কি বলছে, কৃষ্ণা সার্ভ মহারাষ্ট্র আর অন্ধ্রপ্রদেশ। কৃষ্ণা নদী মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গেছে, এটা একদম ঠিক। 2 নম্বর বলছে গোদাবরী সার্ভ মধ্যপ্রদেশ। গোদাবরী নদী মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে, এটা হচ্ছে ভুল। কারণ গোদাবরী নদী যেখান থেকে গেছে, দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, দক্ষিণ ভারতের মানচিত্র দেখলে আমরা দেখতে পাবো গোদাবরী নদী মূলত মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছে। মহারাষ্ট্র থেকে উৎপত্তি অন্ধ্রপ্রদেশ মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো সুতরাং গোদাবরী হচ্ছে অপশনটা এখানে ভুল দিয়েছে। মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে গোদাবরীর কিন্তু কোনো অবস্থানে নেই। তা সুতরাং আমার উত্তর হয়ে যাবে অপশন বিটা হচ্ছে ভুল। যেহেতু আমাকে জানতে চাইছে ফলস, কোনটা ভুল জানতে চেয়েছে। আমাকে প্রশ্ন ভালো করে দেখতে হবে, এখানে ট্রু বলেনি, এখানে বলেছে ফলস, কোনটা ভুল। তাহলে ভুল হচ্ছে গোদাবরী রিভার মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে, এটা পুরোটাই ভুল, কারণ মধ্যপ্রদেশের রিভার গোদাবরী নয়। ওকে, বাকিগুলো দেখে নিই। তাহলে মহানদী সাউথ বিহার অ্যান্ড উড়িষ্যার একদম ঠিক। মহানদী বিহার এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আর নর্মদা রিভার কোথা থেকে গেছে? নর্মদা মহারাষ্ট্র অ্যান্ড মধ্যপ্রদেশ, এটাও একদম ঠিক। নর্মদা রিভার মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে। অমরকণ্টক আমরা নামটা শুনেছি, সেখানে আছে উৎপত্তি। যদিও এখন এটা ভেঙে গেছে মধ্যপ্রদেশ, এটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং তারপরে মহারাষ্ট্র, এই তিনটে স্টেটের মধ্য দিয়ে কিন্তু আমাদের নর্মদা নদী প্রবাহিত হয়েছে। তাহলে এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? গোদাবরী মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে, এটাই ভুল। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেনিনসুলার রিভার ইজ ওয়েস্টওয়ার্ড ফ্লোয়িং। এখানে যে চারটে নদীর কথা বলা আছে এর মধ্যে কোনটা পশ্চিম দিকে বয়েছে? যদি আমরা ইন্ডিয়ান মানচিত্র দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে চারটে যে নদীর নাম বলেছে, মহানদী, মহানদী উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গোদাবরী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আচ্ছা, কাবেরী, কাবেরী হচ্ছে কর্ণাটকের মধ্য দিয়ে হয়ে তামিলনাড়ু হয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। একমাত্র তাপ্তি নদী, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের কাছ থেকে উৎপত্তি হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে নর্মদা সমান্তরালে এটা হচ্ছে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। তাহলে এই তাপ্তি নদীটাই হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ নোন অ্যাজ বৃদ্ধ গঙ্গা।
এদের মধ্যে কাকে আমরা বৃদ্ধ গঙ্গা নামে চিনি বা বৃদ্ধ গঙ্গা হিসাবে পরিচিত? বৃদ্ধ গঙ্গা কি? গোদাবরী। গোদাবরীকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি বা দক্ষিণ ভারতের গঙ্গাও একে বলে থাকি আমরা। নেক্সট, দুটোকে ম্যাচ করতে বলা হয়েছে। প্রথম বলছে ফ্লোয়িং বিটুইন দ্য সাতপুরা অ্যান্ড দ্য বিন্দু ফর্ম ডেল্টা ইন উড়িষ্যা, আর হেমাবতী, হেরেঙ্গি, অমরাবতী আর ট্রাইবুটারিজ রিভার অলসো নোন অ্যাজ সাংপো। এই যে চারটে অপশন দেওয়া আছে, এর উল্টো দিকে আছে বিভিন্ন নদীর নাম: মহানদী, নর্মদা, ব্রহ্মপুত্র, কাবেরী, কৃষ্ণা। এখন প্রথম যদি দেখি আমরা, প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে ফ্লো বিটুইন দ্য সাতপুরা অ্যান্ড দ্য বিন্দু। সাতপুরা এবং বিন্দের মধ্য দিয়ে গেছে কি? সেটা হচ্ছে নর্মদা নদী। 2 নম্বর, ফর্মস ডেল্টা ইন উড়িষ্যায়। উড়িষ্যার যে নদী কে? মহানদী। তাহলে উড়িষ্যায় ডেল্টা করেছে মহানদী। 3 নম্বর, হেমাবতী, হেরেঙ্গি, অমরাবতী এইগুলো কার? এইগুলো কার উপনদী? এইগুলো কার উপনদী? তাহলে দেখো এইগুলো কার উপনদী? এইগুলো হচ্ছে তোমার কাবেরীর উপনদী। তাহলে সি এরটা হয়ে যাবে 4। আর রিভার অলসো নোন অ্যাজ সাংপো। সাংপো নামে পরিচিত কে? ব্রহ্মপুত্র। তাহলে হচ্ছে এই আমার উত্তর, মানে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। মোস্ট অফ দ্য রিভার ফ্লোয়িং ওয়েস্টওয়ার্ড ফ্রম ওয়েস্টার্ন ঘাট ডু নট ফ্রম ডেল্টা বিকজ। পশ্চিমঘাট পর্বতমালা থেকে যে সমস্ত নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালা, তো এই পশ্চিমঘাট পর্বতমালা থেকে যে সমস্ত নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, এই সমস্ত নদীগুলো কোনো ডেল্টা ফর্ম করেনি, বদ্বীপ গঠন করেনি। কেন করেনি? তার কারণ হচ্ছে এখানে কি? হাই গ্রেডিয়েন্ট, অত্যাধিক খাড়া ঢালি পথে এই নদীগুলো নেমে এসেছে, যার ফলে এখানে কিন্তু সেইভাবে আছে কোনো ডেল্টা ফর্ম করতে দেখা যায়নি। পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ। এর মধ্যে কোন পেয়ারটা ঠিকঠাকভাবে ম্যাচ করা হয়েছে? নর্মদার সঙ্গে জব্বলপুর সম্পর্ক রয়েছে, নর্মদা নদী জব্বলপুর শহরের পাশ দিয়ে গেছে। গোদাবরী নাসিক শহরের পাশ দিয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর মহানদী, মহানদী কটক শহরের পাশ দিয়ে গেছে। তাহলে এখানে সবগুলোই ঠিক। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আজকে তাহলে আমাদের এই 14টা প্রশ্নের আলোচনা হলো। পরের দিন আমরা সেকেন্ড পার্টে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করো।